আর 1 ঘন্টা না খেলে বুঝে যাবো নাকি যাকে 1 ঘন্টা পরে ইফতারটা করবো বা দেরি করে ইফতার করলে সব বেশি হবো, এরকম মনে করে ইফতার দেরি করার কোনো কিরাই সুযোগ নেই। সময় হয়ে গেছে, সাথে করে দিতে হবে, ইফতার করে করতে হবে। জোরে করে বলেছে ভালো। সাহারির ক্ষেত্রে একই কথা বলেছে, সাহারি। সাহারি বুঝেন তো? সেহরি না সাহারি। সেহরি তো এটা ভুল না, শব্দটা আসলে আমাদের ঠিক করা দরকার। সাহারি সিনের উপরে জবর দিয়ে হবে। সেহরি হলো জাদু। সিহরুন শব্দ হতে কি জাদু, জাদু। আর সাহারুন শব্দ হতে কি ওই যে শেষের খাবার, রোজা থেকে যাবে সাহারি। যাই এই সাহারির ব্যাপারে কি বলেছেন? বলেছেন তোমরা সাহারি খাইবা, কারণ ইহুদি নাসারা সাহারি খায় না, তারা তো রোজা রাখে, এরা কি করে না, এই জন্য তোমরা তাদের বিপরীত করতে কি করবা, সাহারি করবে। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ তোমরা ইহুদি নাসারাদের সাদৃশ্য করবে না। ইহুদিরা সালাম দেয় আঙ্গুলের ইশারা দিয়া, এইভাবে সালাম দেয়। আর খ্রিস্টানরা সালাম দেয় হাতের তালু দিয়ে। তোমরা আঙ্গুলের ইশারা দেবে না, হাতের তালু দিয়ে সালাম দেবে না, তোমরা সালাম বলবা। আমরা কি বলি? আসসালামু আলাইকুম। এদের বিপরীত হতে বলে যদি একরকম হয়ে যায়, আমার ইসলাম বিলীন হয়ে ইসলাম ধ্বংস হয়ে যাবে। হাজরে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবে, সাদৃশ্য করবে না। তোমাদের মোষকে ছোট রাখবে আর দাড়িকে কি রাখবে, লম্বা রাখবে। কিন্তু এখন অফিস আদালত সারা বাংলাদেশে যেদিকে তাকাই সেদিকে মোষ কিছু দেখা গেল, কিন্তু এইগুলো কি, এগুলো একটু এইগুলো দেখা যায় কি বলে, ঠিক কিনা? এইগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহর কথা। এই যে ঈদের ব্যাপারে, এই যে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, সেখানে যাওয়ার পরে দেখছে মদিনার মানুষ 2 দিন উৎসব পালন করে। আল্লাহ জিজ্ঞেস করছে, এই 2 দিন কি পালন করছো? ওই 2 দিন তো আমরা এইভাবে সেই জাহিলি যুগ থেকে এই 2টা দিনকে উৎসব পালন করে আসতেছি। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টা দিনের পরিবর্তে এই 2টা দিন থেকেও আরো উত্তম 2টা দিন তোমাদেরকে উপহার দিয়েছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো কি ঈদুল আযহা। বিপরীত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ রাসূল নিজে রোজা রাখলেন, সাহাবীদেরকে নির্দেশ করলেন তোমরা রোজা রাখবা। সাহাবারা বললেন যে আল্লাহ রাসূল, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি যে বলেন যে আপনি ইহুদি নাসারাদের বিপরীত করতে সর্বকাজে, কিন্তু ইহুদিরা তো এই 2টা দিন, এই দিনটাকে আশুরার 10 তারিখে খুবই সম্মান করে, তাজিম করে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাইলে আমি শুধু 10 তারিখ না, এদের বিপরীত করতে গিয়ে আমি 9 তারিখে রোজা রাখবো। চলে করুন না, সুবহানাল্লাহ। 9 তারিখে কি রাখবো? এইভাবে হাজার হাজার আপনার দৃষ্টান্ত আপনি পেশ করতে পারবেন। আমি লম্বা করতে গেলাম না, কিন্তু হাজরিন, আজকে দুঃখজনক সত্য, আমি হতবাক হয়ে গেছি, হতবাক হয়ে যাই। মুসলমান কি করতেছে আমাদের ইসলামকে, যে ইসলামের জন্য নবীজি জীবন দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কত হাজার হাজার নবী শহীদ পর্যন্ত হয়েছেন, যে ইসলামকে পৃথিবীর বুকে টিকিয়ে রাখার জন্য। আজকে আমরা সেই ইসলাম, আজকে আমরা সেই মুসলমানরা ইসলামের রীতিনীতি বিধর্মীদের মধ্যে একাকার করে দিয়ে, বিলীন করে দিয়ে আমরা ইসলামকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আমি কবর থেকে দেখতেছি নাকি আমি স্বপ্নে দেখতেছি আল্লাহ জানে। আমি মাঝে মাঝে হতবাক হয়ে যাই, মুসলমান কি করে এসব করতে পারে? যেখানে আল্লাহ রাসূল সর্বক্ষেত্রে বিপরীত করতে বলেছেন, ছোট্ট ছোট্ট জায়গাগুলো পর্যন্ত ছাড় দেন নাই, বিপরীত করতে বলেছেন, সেইখানে আমি হতবাক হয়ে যাই। মাটির নিচ থেকে আমি দেখতেছি না কি করে, আমি স্বপ্নে দেখতেছি যে আমরা মুসলমান, বিশেষ করে আমরা হুজুররা কিভাবে হিন্দুদের পূজার অনুষ্ঠানে গিয়ে, সেখানে গিয়ে আমরা মানুষকে হ্যাঁ আল্লাহর শুকরিয়া আদায় করতে বলতে পারি। কি করে বলতে পারি? আমরা আলেম ওলামা হুজুর কি করে বলতে পারি যে আল্লাহ তাআলা দীর্ঘদিন পরে আমাদেরকে পূজার অনুষ্ঠানে আসার জন্য তৌফিক দিয়েছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি করবেন আপনারা? নাউজুবিল্লাহ। কিভাবে বলতে সেখানে গীতা পাঠ করতে পারে, কিভাবে ওই রোজা পূজাকে হ্যাঁ একই মুদ্রার এপিট ওপিট বলতে পারে, কিভাবে মুসলমানদের আযান, হিন্দুদের উলুধ্বনি ইত্যাদি ইত্যাদি। আমি হতবাক হই। সামান্য অমুসলিমদের কিছু ভোটের লোভে, সামান্য একটু ক্ষমতার জন্য
দুনিয়ার জন্য আখিরাতকে কি করে ধ্বংস করতে পারে, ঈমানকে ধ্বংস করতে পারে। যারা সারা জীবন শিরক কুফরের বিরুদ্ধে ওয়াজ করেছে, বিদআতের বিরুদ্ধে ওয়াজ করেছে, শিরকের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে সারাটা জিন্দেগি ওয়াজ করেছে, আর কোনো ওয়াজ তাদের জানাই নেই। 5 মিনিট সময় দিলেও ওই শিরক আর কুফর বিদআতের ওয়াজ যারা করেছে, এবং আমাদের পীর সাহেবদের উপরে ট্যাগ লাগিয়ে দিয়েছে এই শিরক কুফরে ওয়াজ করে যে আমরা নাকি সব মুশরিক, পীর মুরিদি যারা করে মুশরিক, আমরা নাকি কাফের। এই শিরক বিদআতের ওয়াজ করতে আজকে তাদেরকে আমরা কিভাবে দেখতে পারি যে তারা সামান্য হিন্দুদের ভোটের লোভে, সমর্থনের লোভে আপনার সেই হিন্দুদের সেই পূজার অনুষ্ঠানে গিয়ে টাটকা সেরে, টাটকা কুফর করে, টাটকা মুশরিক এবং টাটকা কাফের হয়ে যেতে দেখে আমরা হতবাক হয়ে গেছি। আরো জোরে, আরো জোরে বলতে হবে। দুনিয়া এত আপন হয়ে গেল, আখিরাতে তুচ্ছ হয়ে গেল। বলেন আমাদের কাছে ঈমান বড় ক্ষমতা বড়? ঈমান না ক্ষমতা? ইসলাম না ক্ষমতা? আখিরাত না ক্ষমতা? আখিরাত। কিন্তু আমরা ধ্বংস, কষ্ট হবে আমার কথা শুনতে, কিন্তু হক কথা শুনতেও সহ্য ক্ষমতা লাগবে। কি বলেন, ঠিক না? আমরা কি কোনো ব্যক্তির পূজা করব না, কোনো দলের পূজা করি না। আমরা আল্লাহ আল্লাহ রাসূলের অনুসারী। আমার দল যা করবে আমি সমর্থন করে আমি ঈমান হারাবো? আমিও কাফের মুশরিক হবো, টাটকা কাফের মুশরিক হয়ে যাবো? কিভাবে সম্ভব? এই জন্য আল্লাহ শুকরিয়া, আমরা সোনার দরবার এই রাজনীতি করি না। এই কাফেরদের তরিকার এই সমস্ত রাজনীতি করলে ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। মুসলমানদের অধঃপতনের বড় কারণ হলো ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতার লোভের কারণে আজকে মুসলমান অধঃপতন মুসলমান। বিশেষ করে আলেম আমাদেরকে বলবো যা আপনারা এই সমস্ত রাজনীতি ছেড়ে দেন। এই যে রাজনীতি সৃষ্টি করেছে, আবিষ্কার করেছে, যে গণতান্ত্রিক সিস্টেমের যে রাজনীতি আবিষ্কার করেছে আমেরিকা, আব্রাহাম লিঙ্কন যে রাজনীতি আবিষ্কার করেছে, কাফেররা যে রাজনীতি আবিষ্কার করেছে, দয়া করে হুজুররা দয়া করে এটা ছেড়ে দেয়। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা কি এনসিপি, এরা এগুলো করুক, কিন্তু হুজুর কখনো এই হারাম রাজনীতি করতে পারে না। যদি হুজুর হারাম রাজনীতি করে তাহলে কোটি কোটি মানুষ গোমরা হবে। আল্লাহ রাসূল বলেছেন আলেমদের মানুষের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট তারা যারা আলেমদের মধ্যে উৎকৃষ্ট, এবং নিকৃষ্ট তারাই যারা আলেমদের মধ্যে নিকৃষ্ট। কারণ একজন আলেম গোমরা হইলে লাখ লাখ মানুষ কি হয়? গোমরা হয়। আমি গোমরা হইলে লক্ষ লক্ষ মানুষ গোমরা বানাইতে পারবো কিনা? লক্ষ লক্ষ মানুষ গোমরা বানাইতে পারবো। এই জন্য আলেমদেরকে বলবো এই হারাম কাজটা ছেড়ে দেন, এই হারাম রাজনীতি দয়া করে করবেন না। যারা ইসলামে আপনাদের সংগঠনের পাশে এই গণতান্ত্রিক রাজনীতি করছেন কিন্তু সাথে ইসলামী শব্দ যোগ করেছেন, দয়া করে কেটে দেন। এটা ইসলাম তাহলে আপনাদের যত আকাম করবেন সবটা ইসলামকে পেয়ে বসবে, ইসলাম নষ্ট হবে, ইসলাম ধ্বংস হবে। আর যদি করতে মন চায় তাদের মতো করে ইসলামী শব্দ বাদ দিয়ে করেন, তাইলে ইসলামের পাবে না, ইসলাম বিকৃত হবে না, মানুষ মনে করবে না যে ইসলাম মসজিদেও যেমন যায় আবার পূজায়ও যেমন যায়। যদি আমরা হুজুর এসব করি তাহলে একদিন এই দেশের মানুষ মনে করবো মসজিদও যাওয়া যাবে আবার পূজার মধ্যেও কি যাওয়া যাবে। এই গোটা জাতি কাফের বেঈমান হয়ে কবর যেতে। দয়া করে এটা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আসেন আমরা সবাই এক হই। আমরা সবাই এই কাফের যে তন্ত্র মন্ত্র বর্জনের ক্ষেত্রে সমস্ত আলেম ওলামা ইসলামপন্থীরা আমরা এক হই। তারপর আমরা আওয়ামী লীগের ধরবো, বিএনপির ধরবো, জাতীয় পার্টির তাদের বুঝাবো দেখুন এগুলো আপনারা তো মুসলমান, আপনারা তো কবরে যাইতে হবে। কবরে 3টা প্রশ্ন করবে, এর মধ্যে একটা প্রশ্ন হবে আমার দিন, তোমার দিন কি ছিল? তুমি পৃথিবীতে জীবনযাপন করেছো জন্ম থেকে মরা পর্যন্ত, রীতিনীতি কার কাছ থেকে গ্রহণ করেছো? যারা কাফের এবং মুনাফিক তারা বলে হা হা লা আদরি, তারা বলে আমরা কই থাকতাম না। আর মুমিন নেককার যারা তারা সাথে বলে দিবে দ্বীন আল ইসলাম। আর যারা কাফের মুনাফিক তারা হা হা লা আদরি, যারা বলেছে ইসলাম আবার কাজ করেছে গণতন্ত্রের মুনাফিক। কাফের মুনাফিকরা জবাব দিতে পারবে না
তারা বলবে হা হা লাভ আগ্রি আফসোস, আমি কইতাম না দুনিয়ার জীবনে জেনে আমার জীবন ব্যবস্থা দিন জেনে কোনটা আছে আমি কইতাম না। বিএনপি আওয়ামী লীগের যদি আমরা বুঝাই যে আপনারা দয়া করে এটা ছেড়ে দেন, আপনারা কবর যেতে হবে, কবর জবাব দিতে হবে। এইবার যদি আমরা 2 কোটি হুজুর যদি এই দেশের জনগণকে ভাগ করে নেই, 20 জন করে করবো, জনপ্রতি আমার গণতন্ত্রকে মাত্র করবো কয়জন? 20 জন। আমি কি 20 জন লোককে পারবো না এই গণতন্ত্র থেকে বাদ দিয়ে ইসলামের দিকে আনতে পারবো না? 20 জন পারবো কিনা? পারবো। 2 বছর লাগবে, 5 বছর লাগবে, 20 জন না এলে নূহ আলাইহিস সালামের মতো 950 বছর লাগবে, 980 জন। অসুবিধা কি? আমার একটু নির্ধারণ করে দিয়েছে নাকি যে এতদিনের মধ্যে এত কিছু হইতে? আমার রাস্তা দিছে, রাস্তার কাজ করে দেওয়া হইলো আমার কাজ। তেল পত্র হইলো না হইলো সেটা আমার দেখা ব্যাপার না। আমি ইমান লোক, আমরা রাজনীতি করি না, এই সময় রাজনীতি করি না। এই সময় রাজনীতি করলে এত যে এমপি মন্ত্রী আমাদের বংশতে কয়েকজন থাকতো। এইবার আমি যদি দাঁড়াই মুরাদনগরে আমি একজন ক্যান্ডিডেট হই, প্রার্থী হয়ে যে সামনে নির্বাচন আসতেছে, বুঝতে পেরেছেন কিনা? পাশ ফেল জানি না, যত বাঘা ক্যান্ডিডেট হোক না কেন অত রাতের গুন্ডারা হারাম করে দিতে ঘুমাই থাকতো না। আর আবার বড় বড় চোখ দিয়ে চাইয়া থাকবো, আর চিন্তা করবো আই হাই রে হুজুরে কামটা করলে তো হুজুরে দাঁড়াই গেল, রাতের ঘুম হারাম হয়ে যাবে। কিন্তু এই সমস্ত কাফেরদের তৈরি করার সিস্টেমের রাজনীতি আমরা করি না। থুত্তু দিয়ে সমস্ত ক্ষমতা, যেই ক্ষমতা মানুষকে জাহান্নামী বানাচ্ছে, ইমান হারা বানাচ্ছে, কাফের বেঈমান বানায় কবরে নিয়ে যাচ্ছে, এই সমস্ত রাজনীতির উপরে থুতু দিই। ক্ষমতা বড় না ইমান বড়? ক্ষমতা বড় না আখিরাত বড়? ক্ষমতা বড় না আল্লাহ বড়? কি মন্ত্রী হইতাম না, এমপি আমরা হইতেন না, কি দিন যেত না। আর হইয়া মন্ত্রী এমপি হইয়া কি কি একটি রাগ বেড়েছে। এই যে দেখেন না এখন কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা, মজা, এরপরে পিঠা। আবার এখনো যারা আসবে তাদের আপনার কেমন পর্যন্ত কি মজা ভোগ করবো, আবার পিঠাই ঢুকে না। এই মজা করতেন পিঠা করতেন, মজা করতেন পিঠা করতেন, এরকম আরাম রাস্তায় গেলে এইটির জন্য অপেক্ষা করতে হবে। কেমন পর্যন্ত যতদিন এইগুলোর সাথে থাকবো ততদিন পর্যন্ত এই কতক্ষণ ভুলে দিস না, আর কতক্ষণ আপনার বুঝলেন এই অবস্থা। কারণ এই শয়তানের সাথে শয়তানের রাস্তায় গেলে অপমান অপদস্থ হতে হবে। এটা আল্লাহর কোরআনের কথা, আল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। সুতরাং এইগুলো আমাদের কোনো প্রয়োজন। আমরা সবাই ডাকি, আমরা যারা মদ খায় তাদেরকে ডাকি যে বাবা তোমরা মদ খেয়ে না আসো। আমরা যারা ঘুষ খায় তাদেরকে ডাকি তোমরা ঘুষ খেও, তোমরা সুদ খেও। রাজনীতি যারা করে, যে হারাম রাজনীতি করে, তাদেরকে আমরা ডাকি দয়া করে আপনারা রাজনীতি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আল্লাহ রাসূলের তরিকার রাজনীতির মধ্যে চলে আসে। আমরা যদি এই তন্ত্র মন্ত্র বুঝে এই দেশকে বাগাই করি, তারপরে আমরা দেশ আমরা কেমনি করবো সেইটা আমরা দেশের চিন্তা আমরা করবো। কি বলুন ঠিক না? এখন কি আমরা দেশের চিন্তা আমরা করি? আমেরিকা করি, কারণ গণতন্ত্রের মালিকেরা আমেরিকা। এই জন্য দেখেন না ডক্টর ইউনূস সাহেব এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ জামাতের তাহির সহ আপনার বড় বড় 100-র উপরে নেতা কর্মী রয়ে গেছে ওই জায়গা মতো আমেরিকার পূজা দিয়াই তো। কারণ মালিক হলো এই রাজনীতির মূল আমির কেডা? জোরে বলুন। এই যে গণতান্ত্রিক তরিকার যে রাজনীতি, রাজনীতির আমিরে আলা কেডা? এখন বর্তমান ডোনাল্ড ট্রাম্প হইল সারা পৃথিবীর গণতন্ত্রের আমিরে আলা। আর বাকি যারা বাংলাদেশে আছে তারা ফ্রান্স, বাংলাদেশের সভাপতি। তো যে জায়গা মতো পূজা দিয়ে আসতে হবে, ইমান হারাইতে হবে। এবং এই রাজনীতি কোটি কোটি মানুষ হত্যা করেছে। এই যে স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আপনি হিসাব করলে অন্তত এই রাজনীতি 20 লাখ মানুষকে খুন করছে। কয় লাখ মানুষকে? 20 লাখ মানুষকে খুন করেছে, গুম করেছে, কোটি কোটি মানুষকে বাড়ি ছাড়া করেছে। আপনার কেস করে, মামলা করে এইভাবে গোটা জাতিকে আজকে বিষাক্ত করে ফেলেছে। কোটি কোটি মিথ্যা কথা বলতেছে রাজনীতিবিদরা। এই রাজনীতিতে হাসা কথা বলে, মিথ্যা কথা বলে, কোটি কোটি মিথ্যা কথা বলতে হচ্ছে এই রাজনীতি করার কারণে। সকালে এক কথা, বিকালে এক কথা, রাত্রে এক কথা, বইয়ে এক কথা, আইটে এক কথা, দাঁড়ায় এক কথা, গালাগালি, গীবত, এই যে মারামারি কুত্তার মতো কামড়া লেগে রয়েছে ঢাকায়। দেখেন না এই এখন টিপতে দেখেন
কুত্তা যেমনি কামড়াকামড়ি মুসলমানদের কামড়াকামড়ি লাগাই দিয়েছে ওই পশ্চিমা কাফেররা এইভাবে কামড়াকামড়ি লাগাই দিয়া মুসলমানদেরকে দুর্বল করে ফালাই রেখা এই ঠান্ডা মাথায় সারা পৃথিবী আমেরিকা চালাই দিচ্ছে কামড়াকামড়ি লাগছে। এই যে দেখেন সোনাগান দরবারে কুত্তা ওই যে মাহফিলের ইসরায়েল মাহফিলে গরু জবাই হয় না, সারা এলাকার কুত্তা জায়গায় নরসিংদীতে যাইতে কোন জায়গা কিছু কুত্তা, এত কুত্তা জমে 70-80 কুত্তা জমে ওই আর্ধি খাওয়ান কি ধরন লেগে আর্ধি মাঝে মাঝে দেখি এমন কামড়া লাগছে আর্ধি লইয়া বাঘ দিয়ে বাইরেও এই কুত্তার কামড়াকামড়ি করা যারা চূড়ান্ত। আপনি দেখেন এখন কিন্তু দেখেন ঢাকায় কে চলতেছে, একজন মুসলমান করে 500 মুসলমান কুত্তার মতো কামড়েয়া সিরা ফেলে যেতেছে। কি গেরা করে মুসলমানদেরকে ওই কাফেররা টেকনিক করে লাগাই দিছে, ক্ষমতার লোক দিয়ে দেখাইয়া লাগাই দিছে, কামড়া কামড়ি করতে থাক আর দুর্বল হয়ে পড়ে থাক আর ঠান্ডা মাথায় এইভাবে আমরা সারা পৃথিবী করি শাসন করতেছে। মুসলমান যতদিন পর্যন্ত তাদের ঢোকা না বুঝবে মুসলমান গোলামের জাত হয়ে থাকবে। সারা পৃথিবী দেখুন মুসলমান হলো গোলামের জাত। কিসের জাতে গড়ে তুলছে? 1400 বছর ছিল মুসলমান বীরের জাত, এখন হয়েছে মুসলমান কিসের জাত? গোলামের জাত। সুতরাং আমরা সারা দেশে আহ্বান করি, বহু লোক আওয়ামী লীগের বহু লোক ছেড়ে দিয়েছে রাজনীতি, আমাদের কাছে তওবা করেছে সে আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় যে হুজুর আসলে বুঝতে পেরেছি এগুলো জাহান্নাম ছাড়া কোনো পথ নাই, হুজুর তওবা করা আর করবো না। এখনো বিএনপির আমলেও বহু লোক তওবা করেছে, যা রাজনীতি করবো না, হুজুর আসলে শয়তানের রাস্তা ছাড়া কোনো সন্দেহ নাই। এমনও বলেছে, বুঝতে পেরেছেন কিনা, বলেছে হুজুর সারা জীবন বিএনপি করে এলাম, এখন বিএনপি তারাই পারে বলে আওয়ামী লীগ করছি করতামই না পারছি হুজুর আমার তোবা করার, আমি আর জীবন রাজনীতি করতাম না হুজুর, আপনার কাছে মুড়ি দিই। এই দলাদলি এগুলো দল সৃষ্টি করে শেষ করে বিএনপির মধ্যে কত হাজার দল তৈরি করতেছে, আওয়ামী লীগের মধ্যে হাজার দল তৈরি করতেছে। বিএনপির আমলে কি বিএনপির আর কি আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগেও কি শিখেছিল? তাদের মধ্যে গ্রুপিংয়ে মারামারি কামড়াকামড়ি। আবার বিএনপির আমলে কি বিএনপি সবাইকে শুনে থাকবে? দেখবেন কামড়াকামড়ি, মানে এই পথটাই শয়তানের পথ, রাস্তা। সুতরাং আমাদের দাওয়াত হলো মদ ছেড়ে দিবেন, কোর্স ছেড়ে দিবেন, হারাম ছেড়ে দিবেন, এইভাবে এই কাফেরদের তৈরি করা সিস্টেমের রাজনীতি ছেড়ে দিয়ে তওবা করে চলে আসেন, আল্লাহর পথে চলে আসেন। আমরা আল্লাহর তরিকা, আল্লাহর সিস্টেমে আমরা রাজনীতি করি। আল্লাহ আলহামদুলিল্লাহ, দিনের পথে আনা হইতেছে এই রাজনীতি। আল্লাহ আলহামদুলিল্লাহ, এমপি মন্ত্রী অন্য কোনো রাজনীতি করতে গিয়ে যাকে তাইলে নামাজ পড়বো আল্লাহ রসুল তরিকায়, রোজা করবো, হজ যাকাত, হ্যাঁ প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ যা আছে এবার রাজনীতি সেটাও আমরা করবো কার তরিকায়? আমেরিকার তরিকায়, কাফেরদের তরিকায় না রসুলের তরিকায়? নামাজ করবো কার তরিকায়? এখন আপনি একটা সিস্টেম বানালেন নামাজের, আপনার তরিকায় নাকি রসুল্লাহ তরিকায় নামাজ হবে? আপনি মনে করেন একটা রোজার একটা সিস্টেম বানাইলেন, তরিকা বানাইলেন, পদ্ধতি বানাইলেন, আপনার তরিকায় রোজা হবে না আল্লাহ রসুলের তরিকা হবে? আপনি একটা যাকাতের সিস্টেম বানাইলেন, আপনার তরিকা হবে নাকি আল্লাহ রসুলের তরিকা? তো রাজনীতি এটাও ইবাদত, কিন্তু এই ইবাদতটা কি আপনার তরিকায় বা আমেরিকার তরিকায় বা কাফের মুশরিকদের তরিকায় হবে নাকি আল্লাহ রসুলের তরিকায় হবে? সব ইবাদত হতে হবে কার তরিকা অনুযায়ী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহর রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। হাজরিন, অনেক কষ্ট গেছে আপনাদের, জানি না আমার কথা কয়জন গ্রহণ করতে পারবে সেটা জানি না। নূহ আলাইহিস সালামের 950 বছর 80 জন, এই জন্য এগুলো কঠিন নফস আছে মানুষের মধ্যে, শয়তান আছে যার জন্য কথা গ্রহণ করতে পারে না। আমি জানি না কয়জন, একটা মানুষ যদি আজকে হেদায়েত হয় তাইলে এটা আমাদের যথেষ্ট। আল্লাহ রাসূল বলেছে যে একটা লাল উটের চেয়ে উত্তম হবে তোমার জন্য যদি একটা লোক হেদায়েতে রাস্তা আসে। লাল উটের চেয়ে উত্তম হবে সেটা তোমার জন্য যদি আল্লাহ তাআলা তোমার দ্বারা একটা লোকের কি করেন? হেদায়েত করেন। এটা এনাফ, যথেষ্ট। তবে আপনার কথাগুলো মনে রাখার চেষ্টা করবেন। আমরা আল্লাহ রাসূলের তরিকায় সুন্নতের উপরে আমরা গুরুত্ব দিব, প্রতিটি কাজ আমরা সুন্নতের উপরে করব। আমরা খাবার খাবো সুন্নত তরিকায়, আমরা ঘুমাবো সুন্নত তরিকায়, বাজারে যাবো সুন্নত তরিকায়, ব্যবসা বিজনেস করবো সুন্নত তরিকায়। এক কথা, জীবনের প্রত্যেকটি কাজ আল্লাহ রাসূলের তরিকায় করবো।
যেহেতু আল্লাহ বলেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলুল্লাহর মধ্যে, নাকি আমেরিকার মধ্যে, রাশিয়ার মধ্যে, চায়নার মধ্যে, নায়কদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ, খেলোয়াড়দের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। যদি ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনটা আমরা চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ পরকাল আমাদের জন্য সাকসেস। আমাদের পরকাল সাকসেস হওয়া দরকার। দুনিয়ার এই সমস্ত আমাদের এই সমস্ত ক্ষমতা, এমপিগিরি, মন্ত্রীগিরি দরকার নেই। এই রাজনীতি মানুষকে নাস্তিক বানাইতেছে, এই রাজনীতি মানুষকে কাফের বেঈমান বানাই ফেলতেছে, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করতেছে। এখন এত লোক ঢুকছে, কিসের ইসলাম আর কিসের ঈমান, কিসের আখিরাত, কিসের আল্লাহ, এগুলো তুচ্ছ বিষয়। যারা ক্ষমতার পাগল তাদের কাছে এগুলো তুচ্ছ বিষয়। হেরা বলে আমার আখিরাত কাম নাই, আমার আল্লাহর কাম নাই, আমার রসুল কাম নাই, আমার জান্নাতের কাম নাই, আমার মেম্বার হওয়া লাগবে, যেমন হোক আমার বইতে হোক মেম্বার হওয়া, আমার চেয়ারম্যান হতে হোক, দরকার নাই আমার আল্লাহ, দরকার নাই নবী রসুলের, আখিরাতের দরকার নাই, জান্নাতের প্রয়োজন নাই, আমার যে কোনো ভাবে আমি কি আমার বইতে হোক এমপি মেম্বার হতে। অনেক নেতা টেতার কথা শুনি, ও হুজুর এরা ইসলামকে এত তুচ্ছ মনে করে, নামাজ আমি বিশ্বাসই করি না যে নামাজ যে আছে বা এই যে ও, এবং অনেক রাজনীতি অজু করে, জীবনে অজু করতে দেখছি না, কিন্তু নামাজ পড়ে, অজু করতে দেখি না, কিন্তু কি এর মাহফিল আয়া ফেললে নামাজ শুরু হয়ে গেলে আমি যদি না পড়ে মানিতে থাকবো, এই জন্য উনি আল্লাহু আকবার করে নামাজ পড়তেছে, কিন্তু কি করছে না, উযু করছে না, উযু করছে। কারণ এই তুচ্ছ এদের কাছে, এই রাজনীতি নাস্তিক বানিয়ে ফেলেছে, আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, জান্নাতকে ভুলিয়ে দিয়েছে, কবরকে ভুলিয়ে দিয়েছে, পরকালকে ভুলিয়ে দিয়েছে। এগুলো এদের কাছে কোনো ব্যাপারই না। এদের দরকার শুধুমাত্র কি ক্ষমতা। ক্ষমতা না ইসলাম, জোরে কোন ক্ষমতা না ইসলাম, ক্ষমতা না ঈমান, ক্ষমতা না আখিরাত, ক্ষমতা না জান্নাত, বলেন সকল আলহামদুলিল্লাহ। অনেক কথা বলে ফেলেছি, আজকের কষ্ট হয়ে গেছে আপনাদের, বছরে একবার আই, কষ্ট দেওয়ার লেগে বলেন আলহামদুলিল্লাহ। লাভ হয়েছে না লোকসান হয়েছে? মাটির নিচে গেলে বুঝবেন, এই যে বইয়া রয়েছি কি পরিমাণ লাভ হয়েছে, এটা এমনটাই পেতে পারে, মাটির নিচে গেলে পাওয়া যাবে। আজকে নেকিগুলো ছোট মনে করতেছেন নাকি? হ্যাঁ, তুচ্ছ মনে করা যাবে না। নবীজি বলেছেন যে তোমরা কোনো নেকিকে তুচ্ছ মনে করবে না, অবহেলা করবে না, ছোট মনে করবে না। কারণ তুমি জানো না হয়তো যে নেকিটাকে অবহেলা করেছো এইটাই পরকালে তোমার মুক্তির কারণ হয়ে যাবে। বল না আরো যাবে। যেমন হাজার হাজার ছাত্রছাত্রী ফেল করে 1 নম্বরের জন্য, কয় নম্বরের জন্য 33 পাইতে হবে, কিন্তু পাইছে তো 32, পাস নাকি ফেল, হাজার হাজার ছাত্ররা ফেল করতেছে। ঠিক এই ওই কিয়ামতের দিন কোটি কোটি মানুষ মাত্র একটা নেকির জন্য কি করবো, ফেল করবো। যদি একটা নেকির জন্য করবে, এমন হতে পারে আজকে যে আসছেন শুধুমাত্র যে এই মাহফিলে বইছেন, শুধু বইছেন, এই যে আজকে যে কয়টা নেকি অর্জন করছি, শুধু এইটার কারণে হয়তো বা কিয়ামতের দিন পাস হয়ে গেছি। আর শুধুমাত্র এই মাহফিলে না আসার কারণে, বঞ্চ থাকার কারণে যে নেকিগুলো আজকে উপার্জন করতে পারতো, এই নেকিগুলো উপার্জন না করার কারণে কিয়ামতের দিন কি হয়ে গেছে, ফেল হয়ে গেছে। সুতরাং আপনাদের কষ্টটা আপনার মনে হচ্ছে বৃথা যাবে কি, বৃথা গেছে? বিশ্বাস আছে কিনা বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করতে হবে তো। আল্লাহ দেখি না বিশ্বাস করি না, এটা আকীদার বিষয়। আল্লাহ দেখি না বিশ্বাস করি কিনা, আখিরাত দেখি না বিশ্বাস করি কিনা, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, শাস্তি দেখি না, নিয়ামত দেখি না, পুরস্কার দেখি না, বিশ্বাস করি। তদ্রূপ নামাজ পড়ি, নেকি দেখি না, রোজা করি, নেকি দেখি না, এই যে মাহফিলে বইছি, নেকি অর্জন করছি, দেখি না, কিন্তু এটা কি করতে হবে, বিশ্বাস করতে হবে। ইনশাআল্লাহ একদম খালেস বিশ্বাস রাখবেন যে আজকে আমরা বিশাল নেকি অর্জন করেছি। ইনশাআল্লাহ কিয়ামতের দিনে এই নেকিগুলো আমাদেরকে পার করে দেবে। 2 মিনিট সেকেন্ড করুন, মাত্র 2 মিনিট শেষ। সবাই একটু চেপে বসে এদিকে চলে আসুন, আমাদের চলে আসুন, ছড়াই আমার কাছে না, একটু আমার কাছে। আমি আমার টার্গেট দিয়ে মতো অর্জি আছি, বলা জনাব পেছে খালি 1-2 মিনিট শুরু করতে হবে। বিসমিল্লাহ, 2 শুনে তারপর জিকির। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ একবার গিয়ে কই আইসি আবার اللهم صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل وسلم وبارك عليه জোরে বলুন আলহামদুলিল্লাহ নবীস বা কলমা শরীফ জিকির করব বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ চক্ষু বন্ধ করুন কালবের দিকে খেয়াল করুন আমি আমার কালবের দিকে মতো দিয়েছি কোন করে পিছে দাদা পিছে তোমার কালবের উসির আল্লাহ তাআলা সুন্নাহর দিকে মতো দিয়েছে আল্লাহ সময় তে চেষ্টা করে মজবুত হয়ে নবীস বাদের জিকিরের ফায়দা আমার কালবে আসে আমার করে মহব্বতের সাথে নবীস বাদের জিকির করি ইয়া আল্লাহু ইয়া আল্লাহ দেখবার সাথে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
আসলে একটু তাজিমান নবীজিকে দাঁড়ায় একটু সালাম দিয়ে দেব ইয়া নবী वक्त का चमके सितारा